যেটা যেটা অভিযোগ উঠছিল যে মারা যাওয়ার পরও ট্রিটমেন্ট, আমরা কিছু এটাতে আমাদের যা বলার আমাদের আমরা ডিটেইল ইনভেস্টিগেশন করছি। আমরা কিছু আমি কিছু বলতে চাই না, আমাদের সুপিরিয়ররা বলবো, এটা সিওম ইচ্ছা। একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে পুরো রাজ্যব্যাপী তোলপাড়। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে জেলার স্বাস্থ্য দপ্তর। নার্সিংহোমের প্রতি অভিযোগ, 3 দিন ধরে তারা মৃতদেহকে আটকে রাখে এবং পরিবারের কাউকে দেখা করতে দেয়নি। অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারেও অভিযোগ করে। তবে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের বিরুদ্ধে এটি একটি কুচক্রান্ত এবং ষড়যন্ত্র বলেও জানান তারা। প্রত্যেকটা অভিযোগকে খতিয়ে দেখছে মালদা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। পেশেন্ট পার্টি ক্লেম করছে কি পেশেন্ট আমরা 3 দিন নাকি মৃতদেহ আমরা আইসিইউতে রেখে দিয়েছি, বাট সেটা সত্য কথা নয়। সেটা ইনভেস্টিগেশন হয়েছে, ডিস্ট্রিক্ট ভিজিলেন্স টিম এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করেছেন, পোস্টমর্টম হয়েছে বডিটা, দেন রিপোর্ট আসার পরে সেটা বলা যাবে। দেন হচ্ছে সেটা একদম ফলস তথ্য। পেশেন্ট পার্টিরা আমাদেরকে যা এলিগেশন করছেন কি আমরা ওনাদের কাছ থেকে নাকি টাকা নিয়েছি, আমরা নাকি পেশেন্ট পার্টিকে পেশেন্টকে দেখতে দিইনি, সেগুলোও ভুল তথ্য। আমাদের কাছে তার প্রমাণও আছে। আর যিনারা ভুল তথ্য দিয়েছেন মিডিয়াকে, তাদের অ্যাগেনস্টে আমরা অবশ্যই অ্যাকশন নেব। আমার নাম মোহাম্মদ সোয়েব, আমি রয়্যাল নার্সিংহোমের একজন স্টাফ। গত 16/5/2025 তারিখে মানিকচক থানার অন্তর্গত এমডি শাকিরুল ইসলাম গল ব্লাডারে পাথর নিয়ে আমাদের নার্সিংহোমে ভর্তি হন। ডাক্তারবাবু প্রোটোকল অনুযায়ী তার অপারেশন করেন। যিনি আমাদের জেনারেল সার্জন, অত্যন্ত জেনুইন ভালো ডাক্তার। তারপরে পেশেন্ট প্রয়োজনের অতিরিক্ত রক্তক্ষরণের দরুন আনস্টেবল জায়গাতে আসে। সমস্ত ডাক্তারবাবুরা যৌথ উদ্যোগে ওকে আইসিইউতে নিয়ে আসে, আমরা ভেন্টিলেটারে দিই। আমাদের পক্ষ থেকে যৎপর নাস্তি যথাসম্ভব ভালো বেটার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। রোগী এবং রোগীর আত্মীয়কে ক্রমান্বয়ে বারবার ডেকে ডাক্তারবাবু টেবিল করে বুঝিয়েছেন। ডাক্তারবাবুর কথাকে ইগনোর করে দিয়ে ওরা বাইরে ছুটাছুটি করছে। আমার মনে হয় এটা একটা প্ল্যান্টেড, একেবারে সুনিয়োজিতভাবে তথ্যহীন। ওরা যে বলছে 3 দিন ধরে আইসিইউতে ডেড বডি রাখা হয়েছিল, পিএম রিপোর্ট আসলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকে জেলা আধিকারিকরা এসেছিলেন, তো কি হলো? আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোপরি যথাসম্ভব যেভাবে সহযোগিতা চেয়েছে সব রকম সহযোগিতা জেলা আধিকারিকদের দেওয়া হয়েছে। আমরা গত 7 বছর ধরে কম বেশি এই 2 মাসের 80 থেকে 100 জন গল ব্লাডার স্টোন করেছি। 99% সাকসেসফুল। রয়্যাল নার্সিংহোম সবসময় মানুষের পাশে, মানুষের সাথে। যে বলেছে না 55,000 টাকা ভিজিট নিয়েছে, 55,000 টাকার রিসিপ্ট আমরা চাইব। ডেড বডি হস্তান্তর করা হয়। আমাদের কালিয়াচকের প্রশাসনের পক্ষ থেকে অফিসারগণ ছিলেন। উৎপাটাং কিছু ছেলে ভিডিও করছিল, আপনারা হয়তো দেখেছেন। তাদের কাছ থেকে সেই ফুটেজ নিয়ে একেবারে চালিয়ে দিল একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একটা ইনস্টিটিউটকে কি করে বদনাম করা যায়, একবারও ভাবলো না কি কমপক্ষে 150 জন লোক এখানে চাকরি করে এই দুর্মূল্যের বাজারে। অতীব দুর্বিষহ ঘটনা। আই এম ভেরি শকটেড।